হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভেজা ভেজা ওয়েদারে এসেছি রবীন্দ্র সরোবরের পাশেই রয়েছে মা ফিরে এলো যে আর্ট গ্যালারি বা মিউজিয়াম, ওটা একটু দেখছিলাম। তো তোমাদেরকেও সেটা একটু শেয়ার করছি। জাস্ট এটা রয়েছে রবীন্দ্র সরোবরের একদম ঠিক ওই 4 নম্বর গেটের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা এসে আর্ট গ্যালারিতে পাবে। এটা সকালবেলা 9টা পর্যন্ত খোলা থাকে, 7টা থেকে 9টা, আর বিকেলবেলা 3টে থেকে 5টা পর্যন্ত বা 5:30 পর্যন্ত খোলা থাকে। বাঙালির 12 মাসে 13 পার্বণ আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে যে অনুভূতি, যে ফিলিংসটা, সেটা হচ্ছে এই দুর্গা আর্ট গ্যালারি বা দুর্গা মিউজিয়ামে। কিন্তু প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে ঢুকতেই দুপাশে দুটো দুর্গা মূর্তি দেখলাম, যেটা রিসেন্টলি আমাদের পুজো 2017-18 পুজো সাউথেই কোনো ঠাকুর রয়েছে এবং সেখানে প্রত্যেকটারই নাম দেওয়া রয়েছে। কিন্তু ভেতরে অ্যাটমসফিয়ার বা অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝলাম যে প্রথমে যখন উদ্বোধন হয়েছিল তখন কিন্তু দুর্ধর্ষ ছিল, কিন্তু আমাদের এই ভারতবর্ষে একটা সব থেকে বড় সমস্যা মেনটেনেন্স প্রবলেম। এই মেনটেনেন্সের জন্য অনেক অংশে দেখা গেল প্রথমে ঢুকতে গিয়ে এই দুদিকে যে প্রদীপের স্তম্ভ ছিল, সেই প্রদীপের স্তম্ভ, একটা প্রদীপের স্তম্ভ কিন্তু ভেঙে গেছে অলরেডি। আর এখানে কিন্তু মেনটেনেন্সটা হচ্ছে, কিন্তু কোথাও এক জায়গায় না হওয়ারই মতো। তো মেনটেনেন্সটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশে, বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে তার একটা অর্থ সংরক্ষণ করে রাখার দরকার আছে বা বরাত করা রাখার দরকার আছে প্রতি বছরের মতো, যে মেনটেনেন্সের জন্য অন্তত। তো এইটা আমার একটা বিষয় দেখলাম। তো যাই হোক, রিসেন্টলি সিএম ঘোষণা করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দুর্গাঙ্গন বানাবেন। নিশ্চয়ই এটাকে কোনো একটা ডেভেলপ চিন্তাভাবনা করেছেন এটাকে নিয়েই। তো আমরা বৃষ্টি ভেজা ওয়েদারের ভেতরে ঢুকলাম, ঢুকেই দুর্গার যে ফিলগুলো, সামনেই তো পুজো আসছে, তো এই ফিলটা জাস্ট নেব বলে আমরা গেছিলাম। গিয়ে সত্যি অপূর্ব। মানে তোমরা যদি দুর্গাপুজো হয়ে যাওয়ার পর থেকে যে আমাদের যে একটা মন ভারাক্রান্ত থাকে, খারাপ লাগে, কষ্ট হয় যে আবার আসছে বছর আবার হবে, এই আসছে বছর আসছে আসছে তার মধ্যে যে আনন্দ, সেই আনন্দকে কোনো একটা জায়গায় বোধহয় একটু এনার্জেটিক করে তুলবে আরও বেশি করে, সেটা হচ্ছে এই মিউজিয়াম বা দুর্গা আর্ট গ্যালারি বা মা ফিরে এলো। তো আমি সেই জায়গাটা ঘুরলাম, তোমাদেরকে প্রচুর ফটোগ্রাফি করেছি, যেটা আমার ইনস্টাগ্রামে পোস্ট হবে। আর এটা রয়েছে কিন্তু একদম রবীন্দ্র সরোবর 4 নম্বর গেট দিয়ে ঢুকলে 3-4 মিনিট হাঁটলেই তোমরা এই দুর্গা আর্ট গ্যালারি পাবে। তো এইটুকুই শর্টের মধ্যে ভিডিও ছিল, তোমাদেরকে যতটা পেরেছি সিনেম্যাটিক ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুর্দান্ত লেগেছে আমার। আমি ফার্স্ট টাইম গেছি, মানে এই আর্ট গ্যালারিতে অন্তত ভিজিট করলাম, আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো আশা করি, এক্সপেক্ট করব যে নেক্সট টাইম যখন দুর্গাঙ্গন আমাদের পশ্চিমবঙ্গে বানানো হবে, নিশ্চয়ই সেটার মেনটেনেন্সের ব্যবস্থা থাকবে, খুব বৃহৎ আকারে থাকবে, এবং এটারই একটা আপগ্রেডেড ভার্সন হবে। তো সেই কারণেই আজকে এখানে ভিজিট করা এবং দেখতে আসা মেনলি। তো খুব ভালো লাগলো, এখানে তোমরা প্রচুর ফটোগ্রাফি করবে। মেনটেনেন্স বলতে দেখো, মেনটেনেন্স গার্ডেনিংয়ের মেনটেনেন্স হচ্ছে, সেটা রবীন্দ্র সরোবরে যেরকম হয়, কিন্তু মা ফিরে এলো আর্ট গ্যালারিটার পার্টিকুলার মেনটেনেন্সটা কোনো একটা জায়গায় অভাব বোধ করেছি আমি। এটা খুব বিশেষ, মানে বড় করে আমি এমফাসিস করছি এই বিষয়টার উপরে, যে মেনটেনেন্সের অভাব। গ্যালারি বা গার্ডেনটা মেনটেনেন্স হয়, কিন্তু আর্ট গ্যালারিটা কোনো একটা জায়গায় মেনটেনেন্সের অভাবের জন্য। দেখো তোমরা কীরকমই বর্ষাকাল যেহেতু, আর বর্ষার জন্য কতটা ছ্যাদলা ছ্যাদলা পড়েছে বা শ্যাওলা পড়ে গেছে, সেই শ্যাওলাগুলো কাটাতে হবে, এইগুলো একটা মেনটেনেন্সের দরকার পড়ে। তো যাই হোক, আমরা দুর্দান্ত ঘুরেছি ভেতরটা, অনেকটা ছবি তুলেছি, ভিডিও করেছি, আর তোমাদেরকেও পুরোটা শেয়ার করলাম। অনেক বছরের, মানে বেশ কয়েক বছরের ঠাকুর এখানে রাখা রয়েছে, সংরক্ষণ করা রয়েছে। খুব ভালো লাগলো, আর আগামী প্রজেক্টের জন্য অপেক্ষায় রইলাম। চলো তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকুক। দুর্গা নাম নিয়ে আবার দেখা হবে দুর্গাঙ্গনে, নতুন প্রজেক্ট যখন উদ্বোধন হয়ে যাবে, এখনও চালুই হয়নি অবশ্য। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকুক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো স্বর্ণব ব্লগস। আর সামনে দুর্গাপুজো, ওয়েট করো, নতুন কিছু আবার আসতে চলেছে।